ইরানের নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদী শান্তিতে নোবেল পাওয়ার ঠিক কয়েক ঘন্টার মধ্যে হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেল। কোইন্সিডেন্স? কাকতালীয় বলতেই পারেন, কিন্তু কি অদ্ভুত ভাবুন, শান্তিতে নোবেল পাওয়ার নার্গিসের দেশ ইরানকে ইসরায়েল হামাস যুদ্ধের জন্য দায়ী করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের অনেকে। কেউ বলছেন স্বাধীনতার লড়াই, কেউ বলছেন পিতৃভূমি রক্ষার লড়াই। সারা বিশ্ব কোনো না কোনো পক্ষ নিয়েছে। রোজ রোজ হাজার হাজার মানুষ মরছেন, আর কিছু মানুষ টেবিলে বসে রাজনীতি, অর্থনীতি, বিদেশ নীতি এই সবের হিসেব করে যাচ্ছেন। এই যুদ্ধে কতটা লাভ হবে, কার লাভ হবে, কিভাবে যুদ্ধে কাজে লাগানো যায়, এই সব হিসেব করছেন সারা বিশ্বের তাবড় কূটনীতিকরা। হয়তো কেন, আমি নিশ্চিত হয়তো পৃথিবীর কোনো না কোনো প্রান্তে এই যুদ্ধ নিয়ে কার লাভ কার ক্ষতি সেসব নিয়ে বাজি ধরা চলছে। আচ্ছা, আপনি বলুন তো, মানুষ মেরে কোলের শিশুকে আছাড় মেরে ফেলে কার লাভ? নিশ্চয়ই লাভ আছে। লাভ না থাকলে বছরের পর বছর ধরে যুদ্ধ চলছে কেন? চলবে, কারণ কেউ না কেউ কায়েমি স্বার্থের জন্য চায় যুদ্ধ হোক, পাশাপাশি দুটো দেশ লড়ে যাক, দূর থেকে মজা দেখবো আমরা। কথা হচ্ছিল না এই যুদ্ধে কার লাভ? বলুন তো, কার লাভ? ভাবনা চিন্তার খুব একটা প্রয়োজন অবশ্য নেই। একটু ঠান্ডা মাথায় কিছু ইকুয়েশন যদি আপনি বোঝেন, তাহলে খুব সহজভাবে আমরা বলতে পারি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো যুদ্ধে সবচেয়ে বেশি লাভ অস্ত্র ব্যবসায়ীদের। যুদ্ধ থেকে নজর সরিয়ে শেয়ার বাজারে চোখ রাখুন, দেখবেন অস্ত্র ব্যবসায় যারা লগ্নি করে তাদের শেয়ার গত কদিনে আকাশ ছুঁয়েছে। গাজা স্ট্রিপে মানুষ মরছে, লাল হচ্ছে অস্ত্র ব্যবসায়ীরা। ইসরায়েলের ধ্বংসস্তূপে একা বোকা এক শিশু বসে ভাবছে, মা বাবা গেল কোথায়? আজ যেখানে ধুধু মাঠ, কাল তো সেখানে বাড়ি ছিল, কোথায় গেল? একা বোকা শিশু দুধের জ্বালায় ছটফট করছে, অস্ত্র ব্যবসায়ীরা লাল হচ্ছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গাজা স্ট্রিপ, আর জেশন হচ্ছে ইসরায়েল থেকে প্রায় ২৫০০ কিলোমিটার দূরের এক দেশে। হ্যাঁ, আসলে লাভ ওই দেশটার। কি নাম বলুন তো? ওই দেশটার নাম ইরান। হামাসের অ্যাটাকের প্রথম দিকটা একবার ভাবুন। ইসরায়েলের মতো একটা দেশ, যে দেশের নিরাপত্তা ব্যবস্থা, যে দেশের গুপ্তচর সংস্থা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো বলে ধরা হয়, সেই দেশের সেই নিশ্চিদ্র নিরাপত্তার বেড়াজাল ভেঙে কিভাবে হামলা চালালো হামাস? কেন ব্যর্থ হলো আয়রন ডোম? ইরান আর লেবাননের মিত্র হিজবুল্লাহর প্রশিক্ষণ সহযোগিতা ছাড়া এরকম অভিযান সম্ভব না। এরকম অভিযান হামাসের পক্ষে সম্ভব ছিল না। ৮ই অক্টোবরের একটি সাক্ষাৎকার বিবিসিকে দেওয়া হয়েছিল। যে সাক্ষাৎকার কে দিয়েছিলেন? হামাসের এক মুখপাত্র কাজী হামাদ, যেখানে তিনি বলছেন তারা যে ইরানের সহযোগিতা পান সেটা গর্ব করার মতো ব্যাপার। কিন্তু ইরান কখনো অবশ্য তা মানতে চায়নি। সবাই হামাসের মুরব্বী হিসেবে ইরানের কথা বলেছে। তুরস্ক এবং কাতারও একসময় ফাতাহের বিপরীতে হামাসকে মদত দিয়েছে, সে কথাও বলা হয়েছে। যে সমর্থনের জোরেই তো ২০০৭ সালে ফাতাহ থেকে গাজার নিয়ন্ত্রণ কেড়ে নেয় হামাস। এখন প্রশ্ন, এই যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে ইরানের লাভ কিভাবে? আবার একবার মনে করে দেখুন তো, বেশ কয়েক বছর ধরে, অন্তত প্রায় বছর নয়েক, গাজায় বোমা পড়ার খবর পেয়েছেন? উত্তর হলো না। কোথাও যেন ইসরায়েল আর আরবের শক্তিধর ধনী দেশগুলোর মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ, শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছিল, আর যে সেতু বন্ধনের কাজটা করছিল আমেরিকা। হ্যাঁ, তাতে আমেরিকারও লাভ ছিল, কারণ মধ্যপ্রাচ্যে অবাধ বাণিজ্যের পথ সুগম হলে আমেরিকাকে পায় কে, সে পরিস্থিতি তৈরিও হচ্ছিল, আর সেটাই ইরানের কাছে অস্বস্তির। আমেরিকার দাদাগিরি বা প্রচ্ছন্ন মদতের কাছে মাথা নোয়ানোর কথা ইরান ভাবতেই পারে না। অতএব যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে হবে, আনরেস্ট করে ফেলতে হবে পরিস্থিতি, যা ইসরায়েলের মধ্যে থেকে সম্ভব নয়। তাহলে কাজে লাগাও হামাসকে। লড়বে হামাস, মরবে হামাস, রক্তে ভাসবে গাজা। স্বজন হারিয়ে অবাক পৃথিবী দেখবে ইসরায়েল, পাশে আছি বার্তা দেবে বিশ্ব। আর ইসরায়েলের ২৫০০ কিলোমিটার দূরে ইরানে হবে গোপনে জেশন।